জলপাইগুড়িতে গভীর রাতে এটিএম লুটের চেষ্টা, পুলিশের তৎপরতায় গ্রেফতার 2। রাত প্রায় 2:30 নাগাদ জলপাইগুড়ির রানীনগরে বিএসএফ ক্যাম্পের নিকটবর্তী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভাঙার চেষ্টা করে একদল দুষ্কৃতী। Pamper, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের এসবিআই কন্ট্রোল রুম থেকে জলপাইগুড়ি জেলা কন্ট্রোল রুমে খবর আসে যে রানীনগর শাখার এটিএম ভাঙার চেষ্টা চলছে। সঙ্গে সঙ্গে জেলা কন্ট্রোল রুম থেকে কোতোয়ালি থানার নাইট পেট্রোলিং অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ পৌঁছানোর আগেই 2 দুষ্কৃতী পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশ তাদের দুজনকে ধরে ফেলে। ধৃতদের নাম পথিক সরকার এবং কৌশিক মুখার্জি। দুজনই জলপাইগুড়ির রানীনগর এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল এবং একটি ছোট এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। যদিও এটিএম এর ভল্ট ভাঙতে পারেনি তারা। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা তুলে ধরতে চাই, যা প্রমাণ করে জলপাইগুড়ি জেলা পুলিশের সতর্কতা এবং দায়িত্ববোধ সমাজকে সুরক্ষিত রাখতে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে। আজ ভোর 2:20 নাগাদ আমাদের কন্ট্রোল রুমে, জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমে এসবিআই মুম্বাই কন্ট্রোল রুম থেকে একটি ফুটেজ এসে পৌঁছায় এবং সেখান থেকে আমাদেরকে জানানো হয় রানীনগর বিএসএফ ক্যাম্পের পাশে একটি এটিএম কাউন্টারে থেফটের অ্যাটেম্প্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশের কোতোয়ালি যে নাইট আরটি অফিসার তাকে ওখানে ডাইরেক্ট করে এবং সঙ্গে সঙ্গে অন্যান্য থানার নাইট আরটি অফিসারদের অ্যালার্ট করে এবং এসপি স্যারের নির্দেশনায় আইসি কোতোয়ালি, আইসি রাজগঞ্জ, অ্যাডিশনাল এসপি রুরাল এবং আরও অনেক অফিসার ওখানে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে দেখা যায় আমাদের যে আরটি ভেহিকেল পৌঁছায় তারা গিয়ে দেখে ওই এটিএম কাউন্টারের সামনে দুটি মোটরসাইকেল, একটি গ্যাস সিলিন্ডার এবং 2 জন লোক সেখান থেকে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের যিনি অফিসার ছিলেন এএসআই বিশাল ছেত্রী এবং এএসআই মনিরাম রয়, তারা দুজন ওনাদেরকে চেস শুরু করেন। চেস করে একজনকে ধরতে সক্ষম হয়। সঙ্গে ওনার নাম হচ্ছে, যাকে ধরা হয় এএসআই বিশাল ছেত্রী যাকে ধরেন, তার নাম হচ্ছে কৌশিক মুখার্জি, পিতা মৃত মুকুলকান্তি মুখার্জি, গ্রাম চিউড়াপাড়া, রানীনগর, জলপাইগুড়ি। এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাকে জেরা করা হয় এবং জেরা করে আরও একজনকে, যে ওখানে যে অফিসাররা ছিলেন, অ্যাডিশনাল এসপি ধূপগুড়ি, আইসি রাজগঞ্জ, আইসি কোতোয়ালি, আইসি ট্রাফিক কোতোয়ালি এবং আরেকজন ইন্সপেক্টর আমাদের সার্কিট বেঞ্চ ওখানে ছিলেন এবং অন্যান্য অফিসাররাও ছিলেন। তারা ধাওয়া করে আরেকজনকে আটক করা হয়। তার নাম পথিক সরকার, পিতা রবি সরকার, গ্রাম শুকুরপাড়া, রানীনগর, থানা কোতোয়ালি, জলপাইগুড়ি। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এটিএম চুরির প্রচেষ্টার এবং একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান। এবং তদন্তে উঠে এসছে যারা এটিএম থেফট করেছিল তারা কোনো মতেই এটিএম এর ঢাকনাটি ভেঙেছিল, এটিএম এর ক্যাশ বক্স বা ক্যাশ ভল্ট ভাঙতে পারেনি এবং এটিএম থেকে কিছু চুরিও যায়নি। পুলিশের এই দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং সমাজের নিরাপত্তা বজায় রাখার একটি বাস্তব চেষ্টা। এটুকুই বলা। সেটা এখন তো তদন্ত চলছে, তদন্তের খাতিরে এখনই বলা যাবে না। এদেরকে আজকে কোর্টে তোলা হবে এবং রিমান্ডে নেওয়া হবে। তারপর এদের সঙ্গে আমরা তদন্তের কাজ চালিয়ে যাব।